এভাবে আগে থেকে স্পেশাল মশলা তৈরি করে যদি গরুর মাংসের কালাভুনা রান্না করেন তাহলে একদম অথেন্টিক টেস্টটাই পাবেন। আমি সব সময় এভাবেই চেষ্টা করি গরুর মাংসের কালাভুনাটা রান্না করে নিতে, টেস্ট হয় একবারে ফাটাফাটি। আর কুরবানি ঈদের পরে রেসিপিটা শেয়ার করছি, এই সময় সবার বাসায় মাংস আছে, জাস্ট রেসিপিটা দেখবেন আর চটপট বাসাতে বানিয়ে নেবেন। আর আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমার এই রেসিপি আজকে A to Z যদি ফলো করেন ইনশাল্লাহ একদম অথেন্টিক কালাভুনা টেস্টটাই পাবেন। আচ্ছা, প্রথমেই আমার লাগছে 2 কেজি পরিমাণ গরুর মাংস। আর কালাভুনার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে গরুর সিনার মাংস। আমি গরুর সিনার মাংস নিয়েছি, সাথে কুরুলি অর্থাৎ পায়ের মাংসও আছে, আর সাথে কিছু চর্বিও আছে। পেঁয়াজ 1 কাপ ব্যবহার করেছি, লবণ 2 চা চামচ, সাথে 1 কাপ পেঁয়াজের বেরেস্তা আমি এখানে দিয়ে দিলাম। এখন অথেন্টিক কালাভুনার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। হলুদের গুঁড়া 1.5 চা চামচ, 3 চা চামচ লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া এখানে ব্যবহার করছি 3 চা চামচ, তার সাথে ব্যবহার করেছি গরম মশলার গুঁড়া, আমি ব্যবহার করেছি 2 চা চামচ। আর এখানে শাহি জিরা আমি ব্যবহার করছি চিকন যে জিরাটা সেটা, একদম 1/4 টিস্পুন দিয়ে দিলাম। তার সাথে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হচ্ছে প্রায় 1/2 চা চামচ, আর লাগছে জয়ফল গুঁড়া 1 চা চামচ, আর জয়ত্রী দেখতে পাচ্ছেন হাত দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো পিসেস করে এই যে আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস, এখানে আমি ব্যবহার করেছি প্রায় 2 টেবিল চামচের মতো। তার সাথে মাই হোমমেড সাওয়ার ইয়োগার্ট, আমি সবসময় বাসাতে এই ইয়োগার্টটা তৈরি করে নিই, আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বাসাতে বানিয়ে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। 2 টেবিল চামচ ব্যবহার করেছি। সব কিছু একত্রে মিক্স করে নিয়েছি, ব্যাস আমাদের কালাভুনার জন্য স্পেশাল মশলাটা একবারে রেডি। মশলাগুলো মিক্স করার সময় একটু পানির প্রয়োজন হলে অ্যাড করতে পারেন। কালাভুনার অথেন্টিক টেস্ট নিয়ে আসার জন্য সরিষার তেলের কোনো জুড়ি নেই, আমি এখানে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করবো এবং এই মাংসটাকে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। তো আধা ঘন্টার পর আমি চুলাতে চলে আসছি, চুলার জালটা অন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন একটু করে বুদবুদ ক্রিয়েট হচ্ছে, মানে বলক উঠবে আর কি, বলক ওঠার আগ মুহূর্ত। এই পর্যায়ে আমি কতগুলো গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ এবং লং। তার সাথে ব্যবহার করেছি আদা এবং রসুন বাটা, আদা বাটা 1 টেবিল চামচ এবং রসুন বাটা 1 টেবিল চামচ। ব্যাস হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ একত্রে আবারও মিক্স করে এই যে দেখতে পাচ্ছেন বলক উঠে আসছে, এই পর্যায়ে চুলার জালটা একটু হাই হিটে করে আমি ঢাকনা দিয়ে এই যে মাংসটাকে জাল করে নিব। মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়ে গেছে, আমি এখনও কোনো পানি অ্যাড করিনি। তো খুব সুন্দরভাবে সব কিছু একত্রে নাড়াচাড়া করে নিব। আর এভাবে আমি ঢাকনা দিয়ে চুলার একদমই মিডিয়াম টু লো আছে জাল করে নিব প্রায় আধা ঘন্টার মতো। ফিরে এলাম প্রায় 40 মিনিট পর, এর মধ্যে আমার পানিটা শুকিয়ে গিয়েছিল মাংসের, তো আমি আরও 1 কাপ পানি কিন্তু অ্যাড করেছি। আচ্ছা, মাংসের ঝোলটা বেশ থকথকে হয়ে আসছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সসটা ইউজ করছি 3 টেবিল চামচ, এখানে আমি ব্যবহার করছি, যে কোনো ব্র্যান্ডের হলেই হবে, ডার্ক সয়া সস হতে হবে আর কি। তো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন নাড়াচাড়া করে চুলার জালটা একদমই লো টু মিডিয়াম করে জাল করে নিয়েছি আরও 15 মিনিটের মতো। এখন আমার কাজ একটাই, লো আছে এই মাংসটাকে কষাইতে থাকতে হবে। তো এটা জাল হতে থাক, আমি এখানে এটার বাগার তৈরি করে নিচ্ছি। সরিষার তেল 2 টেবিল চামচ, তার সাথে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি 1/3 কাপের মতো, রসুন ব্যবহার করেছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ হবে, আর কতগুলো লাল শুকনা মরিচ। তো এখন যেটা করব, তেলের মধ্যে কিছু সময় এটা ভেজে নিব, একটু পিঙ্কিশ কালার চলে আসলে আমি এটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এই বাগারটা। আর এই মাংসের মধ্যে এরকম একটু গোটা গোটা পেঁয়াজ আমার খেতে খুবই মজা লাগে, এই জন্য আমি ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে আরেকটু চিকন করতে পারেন। তো পেঁয়াজের সাথে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখন ব্যবহার করছি হচ্ছে রাঁধুনি 1 চা চামচ পরিমাণ। যে কোনো মশলার দোকানে রাঁধুনি মশলা বললেই আপনারা মানে পেয়ে যাবেন। এটা ধনিয়ার মতো দেখতে, বাট ধনিয়ার থেকে সাইজে একটু ছোট ছোট। তো রাঁধুনি দিয়ে আমি প্রায় 5 মিনিট মতো চুলাতে কষিয়ে নিয়েছি। ব্যাস আলহামদুলিল্লাহ, আমার গরুর মাংসের কালাভুনা কিন্তু একদম রেডি। চুলার জালটা অফ করে দিয়েছি। আর এটা লুকস আপনারা নিজেরাই দেখেন যে এটা কি লোভনীয় লুকস আসছে, মাশাল্লাহ। এটা পরোটার সাথে খেতে পারবেন, রুটির সাথে খেতে পারবেন, ভাতের সাথে খেতে পারবেন, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে ক্লাস অফ 1 লাগে খেতে। তো আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটা মানে সত্যিই অনেক মজা হয়েছিল, বাসায় একবার হলেও ট্রাই করবেন, একবারে অথেন্টিক কালাভুনা টেস্টটাই কিন্তু এখানে পাবেন। আর আরেকটা কথা, এটা কিন্তু ভাজি মাংস নয়। কালাভুনা অনেকেই মনে করে যে ভেজে ভেজে কালো করলেই হয়ে যায়, আসলে না। কালাভুনার মাংসটা থাকবে একবারে সফট, আর এটার ফ্লেভারটা একদমই আলাদা। সো এনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।